তুমি ওই বাবা মাকে কষ্ট দাও যেই বাবা মা তুমি যখন দুনিয়ার মাঝখানে প্রবেশ করেছো, দুনিয়ার মাঝখানে জন্ম নিয়েছো, ওদিন থেকে তো তোমার বাবার জেনা হারাম হয়ে গেছে। ওই দিন থেকে তো তোমার বাবার সংসারের মাঝখানে দান্দা বেশি হয়ে গেছে। আগে যদি 10 টাকা খরচ করতো, তখন ওইখান থেকে 5 টাকা খরচ করে রাস্তার মাঝখানে সারা দিন মজদুরি করে খিদা লেগে যায়। রাস্তাটা যখন আয়ে তোমার বাবার খিদা লেগে যায়, কিছু খাইতে মনে চাই, তোমার আব্বা খায় না। আহারে, যদি এখানে আমি খানা খাই, আমার সন্তানের সংসারের খরচের মাঝখানে কম পড়ে যাবে, আমার সন্তানের কাপড়ের মাঝখানে কম পড়ে যাবে, আমার সন্তানের চিকিৎসার মাঝখানে কম পড়ে যাবে। এমন করে করে তোমার বাবা খরচ করতো না। তুমি যদি বেমারও পড়ে যেতে, তুমি যদি বেমারের মাঝখানে পড়ে যেত, তোমার আম্মা সারা রাত সারাদিন ঘুমাইতো না, তোমার মাথার মাঝখানে বসে থাকতো, মাথার পাশে বসে বসে তোমার মাথার মাঝখানে হাত দিত। যদি উঠতো ঘুম লেগে যাইতো, যদি উঠতো চোখ লেগে যাইতো, হঠাৎ করে উঠে যাইতো, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার আব্বুকে তুমি বাঁচায় রাখো, আল্লাহ আমার সন্তানকে তুমি মেরো না, আল্লাহ আমার সন্তানকে তুমি হায়াত তৈবা তুমি দান করে দাও। ওই আব্বু আম্মুকে কষ্ট দাও। তোমার ওই আব্বু আম্মু, তোমার আব্বু ওই রোদের মাঝখানে হাল বাইতো, তোমার আব্বুর পানির পিপাসায় পান ফেটে যাইতো। তোমার আব্বু যখন পানি পান করার জন্য বাড়ির মাঝখানে আসতো, দেখতো তুমি দোলা বালুর মাঝখানে খেলাধুলা করতেছো, তোমার শরীরের মাঝখানে দোলা বোলা পড়ে গেছে। তোমার আব্বু এই দোলা বালু না দেখে তোমার আব্বু তোমাকে দৌড় করে পাঞ্জা মেরে ধরে তোমার নাকে মুখে সুমাকে ওই পানির পিপাসার কথা বলে যাইত। তোমার আম্মাকে ডাক দিয়ে বলতো, স্ত্রীকে ডাক দিয়ে বলতো, আমার সংসারের কাজ কম হইলেও চলবে, আমার সোনার টুকরাকে, আমার কলিজার টুকরাকে তুমি বালুর মাঝখানে খেলতে দিস না, আমার সন্তানকে আমি এভাবে দেখতে পারি না, আমার অনেক দয়া লাগে, মহাব্বত লাগে। ওই আব্বু আম্মুরে তুমি কষ্ট দিতেছ, ওই আব্বু আম্মুর কথা মানতেছ না। ওই আম্মার পায়ের নিচে তো তোমার জান্নাত আল্লাহর নবী বলে দিয়েছেন। ওই আব্বু আম্মুর মুখের দিকে যদি রহমতের নজরে তাকাতে পারো, তাহলে তো তোমার আমল নামার মাঝখানে আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। পাইও দোস্ত বুজুর্গ, আমরা যতটুকু পারি আমরা আব্বু আম্মুর